আমার আল্লাহ বলেন, যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে যেই 12টা পুরস্কার দুনিয়ার জমিনে দেব, তার মধ্যে 1 নম্বর আল্লাহ নিজেই বলেন সূরা নাহলে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার আল্লাহ বলেন, যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, তার 1 নম্বর লাভ, 1 নম্বর পুরস্কার, সেই বান্দার সাথী হিসাবে আল্লাহ নিজেই, আল্লাহ তাকে সাথী হিসাবে ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। যে তাকওয়া অর্জন করবে তার সাথী কে? একটু জোরে বলেন না, তার সাথী কে? তাকওয়া বান্দার সাথী কে? তো আল্লাহ যদি সাথী হয়, বান্দার তো ভয়ের কোনো কারণ নাই, কারণ গোটা দুনিয়া একদিকে গেলেও আমার আল্লাহর একটা হুকুমের সাথে কেউ পেরে উঠতে পারবে না। তাইলে আমরা আল্লাহকে সাথী চাই না দুনিয়ার মানুষকে সাথী চাই? দুনিয়াতে দেখবেন আমাদের সমাজে গত 17 বছর ধরে কিছু বললেই বলে, আমারে চিনিস, আমি অমুক ভাইয়ের লোক। কথা বলে না, আমি অমুক ভাইয়ের লোক। চাচা ঠিকই বলেছেন, গলার কলার ঝাঁকায় বলতে আমি অমুক ভাইয়ের লোক। তা দুনিয়াতে অমুক ভাইয়ের লোক হলে যদি তার পাওয়ার বেড়ে যায়, আর আমি তো আল্লাহর গোলাম, আমি যদি আল্লাহর গোলামি স্বীকার করি, দুনিয়ার সবার চাইতে আমার সম্মান বেড়ে যায়। দুনিয়ার মানুষের বাড়ি যদি আপনি গোলাম হন, মেম্বার সাহেবের বাড়ি, দেখবেন মেম্বারের বাড়ির যে গোলাম বা কর্মচারী, বা আমাদের গ্রাম্য ভাষায় বলে মাইন্দার, আপনারা কি বলেন? মাইন্দার বা কর্মচারী। মেম্বারের বাড়ির কর্মচারী জামা ছিঁড়া, পেটে ভাত নেই, তাও ভাব 100 কেন? ও মেম্বারের বাড়ির কর্মচারী, ওকে যদি কেউ কিছু বলে, ওই বলাটা মেম্বারের হয়, এজন্য তার একটা পাওয়ার আলাদা, আমি মেম্বারের লোক। কারণ আমাদের দেশে তো ভাই বাসের চেয়ে কুমসির দাম বেশি, নেতার চেয়ে চামচার দাম বেশি। কথা বলেন, কথা কি ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, তো মেম্বারের বাড়ির কর্মচারী হলে তার ভাব বেড়ে যায়। এবার যদি সে কর্মচারী মেম্বারের বাড়ি না হয়ে চেয়ারম্যানের বাড়ির হয়, হ্যাঁ, এবার যদি চেয়ারম্যানের বাড়ি না হয়ে এমপির বাড়ির হয়, ওরে ভাই, গত দিনগুলোতে প্রধানমন্ত্রীর লোক হওয়া লাগতো না, খালি বাড়ি গোপালগঞ্জে বললি ছেড়ে দিত। কথা বলছেন না কেন? বলা লাগতো না যে আমি শেখ হাসিনার আত্মীয় স্বজন, বলা লাগতো না, খালি বলতো। দেখবেন গোপালগঞ্জ থেকে যতজন ওসি হয়ে আসতো, ও ডোন্ট কেয়ার ভাবে থাকতো, ও বলতো আমি গোপালগঞ্জের লোক, মানে আল্লাহর ওপরের। কথা বলছেন না কেন? গোপালগঞ্জের লোক পরিচয় দিলে যদি তার পাওয়ার বেড়ে যায়, গোপালগঞ্জের লোক পরিচয় দিলে যদি তার সম্মান বেড়ে যায়, একজন মানুষ যদি আল্লাহর লোক হয়, আল্লাহর সাথী হয়, তার চাইতে সম্মানিত আল্লাহর জমিনে আর কেউ হয় না। বলেন আমরা কার লোক? একটু জোরে বলেন না, আমরা কার লোক? আর একটু জোরে বলেন না, আমরা কার লোক? ঠিক আছে, মনে থাকবে তো নাকি? মন থাকবে না? অমুক ভাইয়ের কিছু হলি কিন্তু শুরু করবেন কাল সকালে। বন্ধুগণ আমার, মন দিয়া কথা শুনেন। দুনিয়াতে যদি কোনো প্রভাবশালী লোকের আয়ত্তে থাকা যায়, এই কারণে যদি বান্দার ক্ষমতা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করবে তারা সরাসরি আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর সাথী হয়, দুনিয়াতে তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো ভীতি নাই। তাকিয়ে দেখেন, আল্লাহ রসুল রওনা দিলেন হিজরতের জন্য, সাথে একজন মানুষকে তিনি সাথে নিলেন। নাম কি তার? জোরে বলেন, নাম কি তার? যেতে যেতে সাওর পর্বতের মধ্যে আশ্রয় নিলেন আল্লাহর হুকুমে। ক্লান্ত শ্রান্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল খেয়াল করলেন তার শরীরের মধ্যে পানির মতো কি যেন স্পর্শ করে। রাসূল আমার চোখ খুললেন, চোখ খুলে দেখলেন হযরত আবু বকরের চোখে পানি। ডাক দিয়ে বলেন, আবু বকর, কি হয়েছে তোমার, চোখে পানি কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে পানি এই কারণে, আপনি তো ঘুমিয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি ওই যে গুহার মুখে কাফেররা হাঁটাহাঁটি করছে, ওদের পা দেখতে পাওয়া যায়,
ওদের তরবারি দেখতে পাওয়া যায়। ওরা যদি একটাবার নিচের দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকেও দেখে ফেলবে, আমাকেও দেখে ফেলবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তাইলে তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদছো নাকি? আবু বকর বলে, না, আমার মতো হাজার আবু বকর মারা গেলেও কোনো যায় আসে না, আমি এই জন্যে কাঁদছি, আমরা তো মাত্র 2 জন, ওরা তো সংখ্যায় অনেক, আমরা তো ওদের সাথে পারবো না। ওরা যদি আপনাকে মেরে ফেলে আমি কেমনে সহ্য করব? আপনাকে হারাবার ভয়ে আমি আগে থেকে কাঁদছি, কারণ ওদের তুলনায় আমাদের সংখ্যা মাত্র 2 জন, কেমনে তাদের সাথে পারবো? আল্লাহ রাসূল এবার কি উত্তর দিলেন কোরআনের মধ্যে? আমার আল্লাহ সেটা বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ বলেন, সাহাবীরে, কেন তুমি চিন্তা করো? খবরদার কোনো চিন্তা করবা না। তুমি মনে করছো সংখ্যায় আমরা 2 জন, না না না, এখানে আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আর আল্লাহর সাথে যে থাকে তাকে কেউ দুনিয়া থেকে উৎখাত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? গোটা দুনিয়া আপনার হলো, আমি পরোয়া করি না, কারণ আল্লাহ যদি আমার সাথে থাকে। ভাই, আগস্টের বিপ্লব কাদের দিয়ে হলো? এটা সবাই বলে এটা আমরা করেছি, সব দলের লোক দাবি করে আমরা করেছি। জামাত করেছে না শিবির করেছে, বিএনপি করেছে না ছাত্র দলের লোকেরা করেছে, নাকি ছাত্ররা করেছে? মাস্টার মাইন্ড সবাই দাবি করে, কিন্তু আমি বলি যে না, 17 বছর ধরে আন্দোলন করে একটা শক্তিকে আমরা সরাতে পারি নাই, কিন্তু পরবর্তীতে পেরেছি। মাস্টার মাইন্ড দুনিয়ার কোন দল নয়, মাস্টার মাইন্ড সরাসরি আমার আল্লাহ, সরাসরি আমার আল্লাহ। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয়, কখনো সফলতার মুখ দেখা সম্ভব নয়। তাইলে আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয়, তার কোনো ভয় নাই। আল্লাহ যার সাথে থাকবে, আল্লাহ বলছেন যারা তাকওয়াবান তাদের সাথে আমি থাকি। 2 নম্বরে আল্লাহ বলছেন যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য 2 নম্বরে যেই পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা يكفر عنه سيئاته ويعظم له أجرا। আল্লাহু আকবার বলেন। সূরা তালাক আমার আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এখানে জীবনেও গুনাহ করেননি কে কে হাত তোলেন? হ্যাঁ, এখানে কি একজন মানুষ পাওয়া যাবে যে জীবনে গুনাহ করিনি? কিন্তু আমাদের বাংলাদেশে একজন মানুষ আছে যে জীবনেও গুনাহ করিনি। চেনেন তার আপনারা? কথায় কথায় শেখ হাসিনা ডাক্তার না দিই, অন্য লোক তো হইতে পারে। একজন লোক বাংলাদেশে আছে যে জীবনে কোনোদিন গুনাহ করেনি। মাহফিলে গিয়েছে, মোনাজাত ধরতে বলেছে, বলেছে মোনাজাত ধরে আমিন কেন বলবো, আমার তো কোনো গুনাহ নেই। সে আল্লাহর ওলির বাড়ি হইল টাঙ্গাইল, নাম হইল লতিফ সিদ্দিকী, জীবনে কোনোদিন কোনো গুনাহ করেনি। অথচ রাসূল কি বলছেন? কুল্লু বানি আদম খাত্তাব খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার আল্লাহ বলছেন, রাসূল বলছেন, দুনিয়াতে এমন কেউ নাই যার গুনাহ নাই। সুতরাং যে বলবে আমার কোনো গুনাহ নাই, সে সরাসরি রাসূলের হাদিসের বিরুদ্ধে কাজ করবে। কথা বলেন না। শোনেন, যারা মূলত বেশি অপরাধ করে তারা নিজের কোনো অপরাধ খুঁজে পায় না। কথা কি ঠিক? বলে কি অপরাধ করেছি, কি জন্য আমার তাড়ানি হইল, ঠিক কিনা বলেন? এত অপরাধ করেও 1400 মানুষকে একসাথে হত্যা করে ফেলে, হাজার হাজার আলেমদেরকে হত্যা করে, আল্লামা সাঈদীর মতো আলেমকে চিকিৎসার নামে হত্যা করেও নিজের দোষ খুঁজে পায় না যারা, জানোয়ারের চাইতে খারাপ তারা। এত অপরাধ করেও আপনি কোনো দোষ খুঁজে পান না। ইবলিসও নিজের কোনো দোষ খুঁজে পাইতো না। কথা বলে না। ইবলিস নিজের কোনো দোষ খুঁজে পেত না। অন্যায় করেও নিজের দোষ খুঁজে পায় না যারা দুনিয়াতে ইবলিসের ভূমিকা পালন করে তারা। আমার আল্লাহ বলেন, সুতরাং যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে আমি আল্লাহ তার গুনাহ সমূহ মাফ করে দেব। আর আমি আল্লাহ তাকে এমন প্রতিদান দেব সে চিন্তাও করতে পারবে না। কারণ তাকওয়াবান যারা আমার কাছে সবচাইতে সম্মানিত তারা। সুবহানাল্লাহ।
তাকওয়া অর্জন করবে যারা, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মাগফিরাতের সুসংবাদ দিব। প্রথমটা বলেছি গুনাহ মাফ, 3 নাম্বারটা বলেছি মাগফিরাত, 2 নাম্বার বলেছি গুনাহ মাফ, 3 নাম্বার বলেছি মাগফিরাত। সমর্থক, তবে পার্থক্য আছে। আমার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম, যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল আর দয়ালু হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষকে সবসময় ইচ্ছা করেই দোষ করে নাকি অনিচ্ছা করেও দোষ করে? অনেক সময় ইচ্ছা করেনি কিন্তু অনিচ্ছাকৃত দোষ করে ফেলেছে, এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ বলছেন খালি ইচ্ছাকৃত গুনাহ মাফ করব তাই না, বরং আমি বান্দা যদি অনিচ্ছাকৃত কোনো গুনাহ করে ফেলে আমি সেটাকে মাগফিরাতের তালিকায় এনে তার সে গুনাহও মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ অনেক সময় ভুল করে অনেক কথা বলে ফেলে না, কথা বলে না, বলে ফেলে না। ওই যে আল্লাহ রাসূলের হাদিস যে একজন লোকের উট হারাই গেছে, উট কি হারাই গেছে? উট হারিয়ে যাওয়ার পরে উট আর পায় না, মরুভূমির মধ্যে উট হারিয়ে যাওয়া মানে নিশ্চিত মরণ। কিছুক্ষণ পরে যখন উট ফেরত পেয়েছে তখন আনন্দের চোটে বলছে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। আসলে কি মনের ইচ্ছা করে বলেছে নাকি আনন্দের চোটে ভুল করে ফেলেছে? তো আনন্দের চোটে যদি কেউ কোনো ভুল শব্দ বলে থাকে আমার আল্লাহ বলছেন এটাকে আমি মাগফিরাতের অন্তর্ভুক্ত করে এই গুনাহও তার মাফ করে দেব। সুবহানাল্লাহ। যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, 4 নম্বরে আমার রব আমার আল্লাহ বলছেন আমি বান্দার জন্য এতটা সহনশীল হয়ে যায়, আমি আমার ওই মুত্তাকি বান্দার জন্য 4 নম্বরে আমি তার যত কঠিন কাজ হোক না কেন তার কাজকে আমি আল্লাহ সহজ করে দেই। সুবহানাল্লাহ। কাজ কঠিন হলে কাজ সহজ করে দেবে কে? একটু জোরে বলেন না, কাজ সহজ করে দেবে কে? আমার আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা কঠিন বিপদের সময় তাদের সব কিছুকে সহজ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা 3 জন মানুষের কথা জানেন, যেই 3 জন মানুষ ওই যে মরুভূমিতে চলছিল, মরুভূমির মধ্যে ঝড় উঠলো, ঝড় ওঠার পরে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। শুনেছেন না ঘটনা আপনারা? মুখের মধ্যে এই গুহার মুখের মধ্যে পড়ে গিয়েছে পাথর। ওই পাথর পড়ার পরে এখন পাথর তো তারা 3 জন ধাক্কা দিয়ে সরাতে পারে না। তখন 3 জন বলছে আমরা দুনিয়াতে ভালো কাজ করেছি, এমন 3টা ভালো কাজ স্মরণ করি তাহলে হয়তোবা আল্লাহ আমাদের পাথর সরায়ে দিতে পারে। যেই পাথর ধাক্কা দিয়ে সরেনি সেই পাথর মুখের কথাই সরবে। এই কাজকে সহজ করে দিবেন কে? জোরে বলেন না, এই কাজকে সহজ করে দিবে কে? আল্লাহ সহজ করে দিবে। অনেক সময় বান্দা বুঝতে চায় না, বান্দা মনে করে এটা তার জন্য খারাপ, এটা যে কতটা বান্দার জন্য ভালো এটা পরে বুঝতে পারে, আগে বুঝতে না পারলেও। এমন অনেক ঘটনা আছে না যে প্রথম আমাদের মনে হয় ভাই এই কিছুদিন আগে প্লেন ক্র্যাশ হলো, মিডল ইস্টে যাওয়ার সময় সব যাত্রী মারা গেল, একজন মাত্র মানুষ যে সঠিক টাইমে পৌঁছাতে পারেনি বলে বিমান ছেড়ে দিয়েছে। সেই এত কান্নাকাটি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে সে বিদেশ যাওয়া সেই ধরতে পারেনি জ্যামের কারণে। কি কান্নাকাটি তার, যে কি হলো আমার এত টাকা লস হয়ে গেল, প্লেনের টিকিট, প্লেন চলে গেল। ওই প্লেন যখন ক্র্যাশ হয়ে সবাই মারা যাওয়ার খবর ওই আল্লাহর বান্দা শুনেছে, ও কান্নাকাটি বাদ দেওয়া সিজদা দিচ্ছে, বলছে আল্লাহ টাকা গেছ জীবন তো যায়নি। সুবহানাল্লাহ বললেন না? আপনি যেটা আপনার জন্য মনে করছেন খারাপ সেটা যে আপনার জন্য ভালো হতে পারে এটা আপনি হয়তো বুঝছেন না। এই জন্য আল্লাহ যেই অবস্থায় রাখুক কোনো সময় শুকরিয়া বাদে আল্লাহর কাজ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। ভাইয়েরা আমার, 3 জন ব্যক্তি গুহার মধ্যে, যেই পাথর সরাতে পারে না তারা একেবারে হতাশ হয়ে গেছে, এই পাথর সরানো সম্ভব নয়। কিন্তু বান্দা জানে না বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু। বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর চেষ্টা। আপনারা একটু ফ্র্যাঙ্কলি বলি, যদি কিছু মনে না নেন, আমি 5 তারিখের পরে আমার নুরুল হাসান ভাই ভালো চিনবেন, আমাদের সারসা উপজেলায় একটা গ্রাম আছে ইসাপুর,
হুজুর হয়তো ওদিকে ওয়াজ করতে গিয়েছেন, একটা জনসভা ডেকেছে, বিএনপি জামাত মিলে আমার সেখানে কথা বলার জন্য দাওয়াত করে নিয়েছে। ওয়াজ না, জনসভা। আমি কিন্তু ওয়াজের চেয়ে জনসভা ভালো পারি ভাই। জনসভার জন্য মাঝে মধ্যে একটু দাওয়াত করবেন। তো ওখানে যাওয়ার পরে আমার আগে বিএনপির নেতা বক্তব্য দিতে উঠে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, বলতেছে ভাই আমার এখনো মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায়। বলছে এখনো চার দোকানে চা খেয়ে সেই উকি মারা স্বভাব আমার যায়নি, যে কখন ওরা এসে আবার পুলিশ টুলিশদের ধরায় দেয়। তার মানে 5 তারিখের পরে মানুষ বিশ্বাস করতে পারছে না। এমনকি আপাজে পালাইছে 45 মিনিট সময় নিয়ে, ও দলের লোক যারা মাঠে ছিল ওরাও বলছে হইতে পারে না, কথা বলে না, ঠিক না বলেন? ওরা নিজেরাও, মানে যে আপা দুদিন আগে বলল সবাই পালালিও শেখের বিটি পালায় না, হ্যাঁ আপা পালাই গিয়েছে, কেউ বিশ্বাস করেনি। গোটা জাতির লোক মনে করেছে এতদিন ধরে আন্দোলন করে 17 বছর ধরে সেই জগদ্দল পাথরকে সরাতে পারেনি। সেই জগদ্দল পাথর 12 রকমের খাবার ডাইনিং টেবিলে তার রেডি, ওই খাবার সে খাবে, খেয়ে জনগণকে মানার জন্য শক্তি অর্জন করবে। সে খাবার না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং জনগণের জানা উচিত, যেখানে জনগণের চেষ্টা শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। বান্দা চিন্তা করতে পারে না আল্লাহ সাহায্য করবে কেমনে। মূল সমস্যা হলো আমাদের ইমানের চাইতে দুনিয়ার মানুষের ভয় ঢুকে গেছে বেশি। কথা ঠিক ভাইয়েরা আমার, কথা বলতে হয় হিসাব করে। যতগুলো কথা 17 বছর ধরে বলেছে এখন সেগুলো নিয়ে ট্রল হচ্ছে। কথায় কথায় ওদের একজন বলতো খেলা হবে, কথা বলে না, কি হবে? খেলা হবে। সবার আগে দৌড় মেরেছে, কথা বলছেন না কেন? তো খেলা ডেকে যদি কেউ দৌড় মারে তো উচিত না ভাই। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের? এজন্য সবচেয়ে সুন্দর করে কথা বলা উচিত, সবচেয়ে সুন্দর করে কথা বলা উচিত। কারণ একটা শব্দের জন্য ক্ষমতায় আসতেও পারে, একটা শব্দের জন্য ক্ষমতা থেকে চলে যাওয়াও লাগতে পারে। 17 বছর ধরে যেই মুক্তিযুদ্ধের চেতনার ফেরি করেছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করতে যে একটা মাত্র শব্দ ভুল জায়গায় বলার কারণে ফেরাউনের গোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শব্দটা কি বলেন তো? রাজাকারের বাচ্চা। একটা শব্দ বলেছে রাজাকারের বাচ্চা। ওই যেই ছেলেগুলো সবসময় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিছিল করত, ওরাও বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু করেছে। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার কে বলেছে? স্বৈরাচার। যদি স্বৈরাচার জানতো একটা শব্দ বলার কারণে তার ক্ষমতা ছেড়ে মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে, আল্লাহর কসম ওর জলাবান মাল্লু বলতো না। কথা ঠিক? এজন্য শব্দ হওয়া উচিত সুন্দর। আমি আর একটা নাম কব, যদি রাগ না করেন তো কব। ডাক্তার শফিকুর রহমান চিনেন আপনারা? কথা কারে বলে এটা বোঝানোর জন্য কোনো দলীয় প্রচার করা আমার ইচ্ছা না ভাই। ওনার কাছে সাংবাদিক, খালি কথার স্টাইলটা দেখেন। সাংবাদিক প্রশ্ন করছে, ডাক্তার শফিকুর রহমান স্যার, হ্যাঁ বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায় আপনারা কি চান আওয়ামী লীগ নির্বাচন করুক? তার উত্তরটা শুনে ভাই আমি আধা ঘন্টা উঠতে পারিনি। সে বলছে আগে আপনারা আমার কথা মন দিয়ে বুঝেন। কি কথা বলছে? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায় না। তারা নিজেই নির্বাচন চায় না বলে 14 তারা জোর করে ভোট করেছে, 18 জোর করে ভোট করেছে, 24 জোর করে ভোট করে তারা দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় গিয়েছে। এখন আওয়ামী লীগ তো নিজেই ভোট চায় না। আর আমি যদি বলি আওয়ামী লীগ ভোট করুক, তাইলে এটা আওয়ামী লীগের পরে জুলুম করা। যেহেতু তারা ভোট চায় না, আমি তাদের উপরে সেই জুলুম করতে চাই না। কথা কি বুঝতেছেন নাকি আপনারা? কথার ভাই দাম আছে, কথা হিসাব করে বলতে হয়। আপনাদের সাতক্ষীরাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে আলিপুরে, কথার কারণে। কথা বলছেন না, কিসের কারণে? কথার কারণে। সে মনে করেছে আমার এত দাপট, আমি যাই বলবো আলিপুরের মাটিতে আমার কথাই চূড়ান্ত কথা, গালি দিলে মেনে নিতে বাধ্য হবে। বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে কি আনন্দ করেছে, কিন্তু সাতক্ষীরার আলেম ওলামা মানববন্ধন করে প্রমাণ করে দিয়েছে সাতক্ষীরায় আর আলেমদের সাথে 2 নাম্বারই করলে পিঠের চামড়া রাখা হবে না। ঠিক না? ঠিক কথা কি? সে বলতেছে, বক্তাকে বলতেছে, কবির বিন সামাদ ভাইকে বলতেছে, তুমি তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কবির ভাইকে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলে যেই গাইল সে দিয়েছে, ওর ল্যাঙ্গুয়েজ ঠিক করবে কিনা? কথা মনে হয় বোঝেননি আপনারা। মানে আপনি আমারে বলতেছেন ল্যাঙ্গুয়েজ ঠিক কর বললে আপনি আমার একটা গাইল দিলেন, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ল্যাঙ্গুয়েজ ঠিক করো। শুনেন,
যারা কোরআন জানে তাদের চাইতে সুন্দর করে কথা আল্লাহর জমিনে আর কেউ বলতে পারে না। যারা কোরআন জানে এদের চাইতে কৌশলী কথা আর কেউ বলতে পারে না। তবে আমাদের সমাজ এখন সবচাইতে ভয়াবহ রূপ নিয়েছে। আজকে সোশ্যাল মিডিয়া সেটা কি হচ্ছে, কথা কাট করে করে এই কথা ওখানে, ওই কথা এখানে লাগিয়ে গোটা জাতিকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আজকে গোটা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এখানের কথা ওখানে লাগিয়ে, এখানের কথা ওখানে লাগিয়ে। আল্লাহর রহমতে আপনারা এই কাজ করে নিজেদেরকে গুনাহগার কইরেন না, কারণ আলেম ওলামাদের এখন এক হওয়ার কথা ছিল, এক তো হচ্ছেই না। আমি একটা কথা বলে যাই, বর্তমানে কথাটা খুব জরুরি, মিডিয়ার মাধ্যমে যাবে, আমি সেই জন্য আজকে এখানে বলছি। বর্তমান সময়ে আলেমরা প্রায় ঐক্যের দ্বার প্রান্তে। আলেমরা আলেমদের দরবারে যাচ্ছে, পীরের দরবারে যাচ্ছে, এমনকি ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা পর্যন্ত ঐক্য হওয়ার জন্য প্রত্যেকের দরবারে দরবারে ঘুরছে। আপনারা দেখবেন আলেমদের ঐক্য হওয়ার সম্ভাবনা দেখা দেয় যখন ষড়যন্ত্র করে আলেমদের ঐক্য ভাঙার জন্য বিভিন্ন ইস্যু সামনে আনা হয়, তখন যেন আলেমরা এক হতে না পারে। কারণ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি এদেশের আলেম ওলামারা সবাই একটা মঞ্চে আসতে পারে, আল্লাহর কসম এ জমিনে ইসলাম ছাড়া আর কারোর বাবার আইন চলবে না। আজকে কি হলো, ঢাকায় তারা মিছিল ডাকলো, মার্চ ফর গাজার পরিবর্তে তারা আধিপত্যবাদী মিছিল করলো, ফিলিস্তিন রক্ষার জন্য তারা মিছিল করলো। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের জন্য মিছিল করা দরকার, কিন্তু তুমি ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করতে যে আজকের মিছিলের স্লোগান ধরছ একটা দুইটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, তার মানে বোঝা যায় তোমরা ফিলিস্তিনের জন্য মাঠে নামো নাই, বরং পতিত ফ্যাসিস্ট সরকারকে ফেরানোর জন্য তোমরা সুন্নি নাম দিয়ে ময়দানে নেমেছ। উচিত হয় নাই, উচিত হয় নাই। ফিলিস্তিন রক্ষা করতে যে যারা দেশের জন্য সবচেয়ে বেশি ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা উচিত হয় নাই। বন্ধুগণ আমার, তাইলে যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, 4 নম্বরে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের প্রতি তাকওয়া অর্জনের কারণে এতটা খুশি হয়ে যায়, বান্দা যত কঠিন কঠিন বিপদে পড়ে আমি আল্লাহ সব বিপদ থেকে তাদের সহজ করে দেই। সুবহানাল্লাহ। 5 নম্বরে যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ, আমি রব তার উপরে এত খুশি হই, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আমি আল্লাহ তাআলা তাদের সকল কাজে সফলতা দান করি। সুবহানাল্লাহ কইলেন না? সফলতা দান করে কে? একটু জোরে বলেন না, সফলতা দান করে কে? ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজা, আমার আল্লাহ বলছেন সকল সফলতা হলো তাকওয়াবানদের জন্য। এই জন্য তোমরা সাময়িক ঝড় দেখে ভয় পেও না, কারণ ওই যে বসন্তকালে যেই ঝড় হয়, এই ঝড়ে পাতা পড়ে যায়, তার মানে গাছ মরে যায় না, বরং এই গাছের পাতা পড়ে নতুন পাতা জন্ম দিয়ে একটা নতুন গাছ উপহার দেওয়ার জন্যে। ঝড় ঝাপটা ইমানের পরীক্ষা আসে একটু সমাজ বিপ্লবের কাজের জন্য, এটা ভয়ের কিছু না। যখন গরমকাল প্রচন্ড বেড়ে যায় তখন দেখবেন গাছের গোড়ায় অনেক চাচা নিড়ানি দিয়ে মাটি ফাঁকা করে দিয়ে চারপাশে বান্দাল দিয়ে কি দেয়, কথা বলে না, কি দেয়? শহরের ছেলে এসে বলছে চাচা আপনি রোদের মধ্যে ঘেমে ঘেমে মাটি আলগা করে চারপাশে কেন আপনি বান্দাল দিচ্ছেন? চাচা বলছে আমি পানি দিব। ভাতিজা বলছে চাচা এই গরমের মধ্যে পানি দেয়া কি দরকার? বলছে এতটা গরম পড়েছে নিচে আর পানি লেয়ার পাচ্ছে না, এখন যদি পানি দেয়া না হয় তাইলে গাছটা মরে যেতে পারে। ভাতিজার মাথায় ঢুকেছে যদি পানি না থাকার কারণে, লেয়ার না পাওয়ার কারণে উপর থেকে পানি না দিলে গাছ যদি না বাঁচে, তা মাঝে মধ্যে ইসলামের উপরে ঝড় ঝাপটা আসলে ইসলাম নামক গাছটা বাঁচিয়ে রাখার জন্য মানুষের রক্ত দেওয়ার প্রয়োজন হয়। ওই রক্তের উপর দিয়ে ইসলাম দাঁড়িয়ে থাকে। কথা কি ঠিক? আমার আল্লাহ বলেন বান্দায় আমি এত খুশি হই তোমার পরে তাকওয়া অর্জনের কারণে। মুত্তাকি বান্দা যেখানে আমি আল্লাহর সফলতা দৌড়াতে থাকে সেখানে, তাকওয়া বান্দা যেখানেই যাক না কেন আমি আল্লাহ তাআলা জালিমের সমস্ত জুলুমের শিকলকে ছিন্ন করে সফলতার মায়া মালা তাদের গলায় পরায়ে দেয়। সুবহানাল্লাহ একটু বলবেন না? আমার পাশে কে বসা একটু বলেন তো?
কথা বলেন, নাম বলেন না। সভাপতি সাহেব বসে না? এতটা রিল্যাক্সের সাথে কি 5 তারিখের আগে বসতে পারতো? কথা বলছেন না কেন? ওই ঝাউডাঙ্গা মাদ্রাসায় আমি ওয়াজ করতে এসেছি, হুজুরই আমাকে দাওয়াত করেছেন। হুজুর এবং তার সন্তানেরা উঠতে পারবে না কেন? হুজুর কোনো অন্যায় করেছে, জ্বালাও পোড়াও করেছে? কথা বলে না। আপনাদের কারো কোনো ক্ষতি করেছে? জনগণের মাল আত্মসাৎ করেছে? মাদ্রাসার 1 টাকা আত্মসাৎ করেছে? না, উঠতে পারবে না কেন? ইসলামের কাজ করে। আল্লাহ আজকে এতটা সফলতা দিয়েছে, যারা বাড়িঘর ছাড়া করে, যারা মাদ্রাসায় উঠতে দেয়নি, আল্লাহ তাদেরকে বাড়িঘর ছাড়া করে দিয়েছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ইমানদার যেখানে সফলতা সেখানে কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো। ভালো করে খেয়াল করেন, তারা ইসলামকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কারণ এর আগে আগে অনেক মুসলমান কর্মীদের ধরে ধরে মারার পরেও দিন থেকে মুসলমানদের সরানো যাচ্ছে না। ওরা মনে করলো সাধারণ কর্মীদের আর জেলের মধ্যে ভরে লাভ কি, বরং যে কিনা ইসলামের নেতৃত্ব দেয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাক। কারণ নেতা যদি উপরে থাকে, কর্মীদেরকে অনেক অত্যাচার করলেও আরো নেতা দেখে কর্মী বাড়ে না ভাই? কথা বলে না, কর্মী বাড়ে না। ওরা চিন্তা করলো সরাসরি নেতাকে হত্যা করা দরকার, কিন্তু ওরা জানে না একজন আলেমকে মেরে ইসলাম বন্ধ করা যায় না, একজনকে মারলে হাজার হাজার তার পাশ থেকে জন্মগ্রহণ করে। ঠিক কিনা বলেন? কি অবস্থা আপনারা দেখেননি? তারা মনে করেছে আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়া দরকার, ফাঁসি দিতে তো পারেনি, এখন কি করা দরকার? হত্যা করা দরকার। কিন্তু হত্যা করলে জনগণ মেনে নেবে না। তারা কি করলো দেখেন, ষড়যন্ত্র করে ভারতের ইশারায় চিকিৎসার নাম করে আল্লামা সাঈদী সাহেবকে তারা হত্যা করলো। ইনজেকশন পুশ করার মাধ্যমে ঢাকায় জানাজা হতে দিল না, খুলনায় জানাজা হবার কথা হতে দিল না, পরে পিরোজপুরে তার জানাজা হলো। তারা একদিনও ভেবেছিল যেই ঢাকার মাটিতে সাঈদী সাহেবের জানাজা হলো না, সেই ঢাকার মাটিতে তারাও থাকতে পারবে না? কোনোদিন তো ভাবিনি। কথা বলছেন না কেন? কোনোদিন তো তারা ভাবেনি সেই ঢাকার মাটি তাদের জন্য হারাম হয়ে গিয়েছে। এখন কি অবস্থার মধ্যে রয়েছে? আশেপাশে ঘুরতেছে আর বলতেছে টুপ করে ঢুকে পড়বো। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, এদেশে হাজারো আলেমকে হত্যা করা হয়েছে, কেউ দেশ ছেড়ে পালায়নি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, মন দেয়া কথা শুনেন। আমার আসলে আজকে সময়টা কম সময়ে কথা গোছাতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ 2-2.5 ঘন্টা বলা অভ্যাস, তো সেখানে সব মিলিয়ে 1 ঘন্টার কম সময় পেয়েছি। 45-এর মধ্যে আমার শেষ করতে হবে, আমি যেই পেয়েছি আর কি। কাফেররা এবার সিদ্ধান্ত নিল, কর্মীদেরকে মেরে মেরে তো দিন বন্ধ করা যাচ্ছে না, সুতরাং সরাসরি এই দিনের নেতৃত্ব যে দেয়, সেনাপতি যে, তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। তারা সর্বদলীয় মিটিং ডাকলো। সেই মিটিং এর মধ্যে সবাই হাজির হয়ে গেল। হাজির হয়ে যাবার পরে আবু জেহেল এবার কথা উত্থাপন করলো। উত্থাপন করার পরে আবু জেহেলের একজন উপদেষ্টা নাম যার হিশাম ইবনে আমর, বয়স তার তখন প্রায় 81 বছরের কাছাকাছি। সে বলল, আবু জেহেল, তুমি আমাদের যেই জন্য ডেকেছ আমরা বুঝতে পেরেছি, কিন্তু জাতির সবাই তো এই কাজে রাজি না। জাতির সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রাজি না, কারণ তার বংশের লোক আছে, তার দলের কিছু লোক আছে, তারা তো এই নিষিদ্ধের পক্ষে থাকবে না। আমি তোমাদের একটা পরামর্শ দেই। বলে, কি পরামর্শ? বলে, পরামর্শ সবচাইতে সুন্দর হলো তাকে গৃহবন্দী করো। কি করো? গৃহবন্দী করো। গৃহবন্দী করলে কি লাভ চাচা? বলছে, গৃহবন্দী করলে লাভ হচ্ছে, ওই উনি যখন গৃহবন্দী থাকবে মানুষ তো আর জানবে না। ওর যারা যারা কর্মী তাদেরকে তো আমরা চিহ্নিত করতে পারি না, ওরা তো বিভিন্নভাবে লুকিয়ে নামটাম লুকিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়, আমরা বুঝতেও পারি না। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসবে যখন আধারে আধারে, তখন চারপাশে গোয়েন্দার লোক সেটিং থাকবে, তারা দেখা করতে দিবে, কিন্তু ফিরে আসার পথে তাদেরকে ধরে নিয়ে গুম করে দিবে, কেউ জানবেও না তারা কোথায় আছে।